আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। এক ভাই প্রশ্ন করেছেন, হিন্দুদের পূজায় ছাগল বা পাঠা বলি দিয়ে পশুর মাথা বাজারে বিক্রি হয়, সেসব জেনে বা না জেনে খাওয়া কতটুকু বৈধ? ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে, হিন্দুদের বলিকৃত ছাগল বা পাঠা যা বাজারে বিক্রি হয় সেসব মুসলমানদের জন্য খাওয়া সম্পূর্ণরূপে হারাম। কেননা পূজায় পাঠা বা পশু বলি দেওয়া হয় মূর্তি বা দেবতার নামে, যা সম্পূর্ণরূপে শিরিক। আল্লাহ তাআলা সূরা আনআমের 121 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। আল্লাহ তাআলা বলেন যে গায়রুল্লাহর নামে যা জবাই করা হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে পশু উৎসর্গ করা হয়, তোমরা তা থেকে ভক্ষণ করিও না। আল্লাহ তাআলা সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি। আল্লাহ এখানে বলেন যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মাইতা মৃত প্রাণী এবং রক্ত, শূকরের গোশত এবং ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি, এবং যেই প্রাণী আল্লাহ ছাড়া অন্য কোনো কারো নামে জবাই করা হয় এমন প্রাণীর গোশত খাওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা লিগায়রিল্লাহ ফাকাদ আশরাকা, যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে জবাই করলো সে শিরক করলো। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা মান যাবাহা লিগায়রিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিসম্পাত যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে। এই আয়াত ও হাদিসের দ্বারা বোঝা যায় যে যেই প্রাণী আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে জবাই করা হয় সেই প্রাণীর গোশত জেনে বুঝে খাওয়া সম্পূর্ণরূপে হারাম। তবে কেউ যদি না জেনে খেয়ে ফেলে তাহলে সে গুনাহগার হবে না, জানার পরে তাকে তওবা করতে হবে, জানার পরে আর খাবে না এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকবে।